বাংলাদেশ রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 21/5/2024 ইংরেজি সকাল 10 ঘটিকায় বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব এর সামনে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটর চালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর 159201/2020 এর আয়োজনে মানববন্ধন ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। অটো মানববন্ধন অনুষ্ঠানে অটো সংগঠন সহ বিভিন্ন সাংবাদিকগণ ব্যাটারি চালিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চলাচলের অনুমতি, শ্রমিকদের আন্দোলনের বিজয় মিছিল সমাবেশ, বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটর চালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, ডিরেক্টর ও আইন উপদেষ্টা মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ছগির হোসেনের, তথ্য গবেষণার বিশেষ সম্পাদক মনির তালুকদার সাহেব, সহসভাপতি জনাব শাহ আলম রিপন সহ সভাপতি দেলওয়ার হোসেনের পাটোয়ারি সহ সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহ অটো রিকশা বাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, অসংখ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আমি বাংলাদেশ ব্যাটারি চালিত অটোবাইক সার্ভিস লিমিটেড এমডি আবুল কালাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ। আমি 15 সালের থেকে এই সংগঠনের সাথে আমার এই ইজি বাইকের যে বাংলাদেশ ব্যাটারি চালিত অটোবাইক সার্ভিস লিমিটেড 17 সালে তার হাইকোর্টে রিট করি ও রিটের মাধ্যমে সরকারকে রাজস্ব দিয়ে গাড়িগুলো চালানোর জন্য আমরা সব সময় বিআইটি এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা রিট করে আবেদন নিয়ে হাইকোর্টের অনুমোদন আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা কালকা করেছেন আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজীবনের জন্য, যে আসলে সঠিক সময়ে এই সঠিক সিদ্ধান্ত হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে খাচ্ছেন। এই সরকারের করে যদি রাজস্ব নিগুলো যায়, সবাই বৈধভাবে গাড়িগুলো চালায়, সরকারের কোষাগারে টাকাটা জমবে, সরকারের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবে। এখন যে গাড়িগুলো অবহেলিত ভাবে চালাচ্ছে, যারা চলছে তারা সুন্দরভাবে, যারা এই যে শ্রমিক মিনতি ভাই যারা আছেন তারা হয়রানি হচ্ছেন। আমরা তাদের হয়রানির পক্ষে। আমরা সবাইকে বলবো দ্রুতভাবে রেজিস্ট্রেশন দেন, আপনারা টাকা নেন, সুন্দরভাবে গাড়িগুলো চালানোর জন্য তাদেরকে ব্যবস্থা করে দেন। আমি হাইকোর্টে প্রথম রিট করি 18 সালে। ওই রিটের আলোতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা এই গাড়িগুলো চালাতে চাচ্ছি বাংলাদেশে। এই গাড়িগুলো চালাইলে তখন আমাদের সরকার রাজস্ব নিবে, আমাদেরকে বৈধভাবে গাড়ি চালানোর জন্য অনুমতি দিবে। 19 সালে রিট করি, একইভাবে 22 সালে রিট করিও প্রজ্ঞাপন জারি হয়েছে। অনেকে জানেন না, নিয়ম কানুন ছাড়া গাড়ির দুর্ঘটনা ঘটে। এই জন্য প্রশিক্ষণের আওতায় না, আমরা চাচ্ছি এই গাড়িগুলো নিয়ন্ত্রণ দিয়ে প্রশিক্ষণ শিখাইয়া ড্রাইভারকে লাইসেন্স দিয়ে আমরা গাড়িগুলো মানে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি যে বিআইটিকে দ্রুতভাবে প্রজ্ঞাপন জারি করছে, ওনারা দ্রুতভাবে যে রাজস্ব নেয়, এই রাজস্ব নিয়ে সরকারের কোষাগারে সুন্দরভাবে উন্নয়ন কাজে ব্যবহার করে। আমাদের আর কোনো দাবি নাই, একটাই, এই গাড়িটি অবহেলিত যারা নির্যাতিত হচ্ছেন তাদের পক্ষে নিতে আমরা সবাই মিলে সুন্দরভাবে যে গাড়িগুলোকে রেজিস্ট্রেশন দিলে বিআইটি এর মাধ্যমে চললে সরকার রাজস্ব পাবে। 50 লাখ গাড়ি সারা বাংলাদেশে চলাচল করছে। বিদ্যুৎ খাতে, প্রশিক্ষণের খাতে, বিভিন্ন কেন্দ্র দপ্তরে, রেজিস্ট্রেশন খাতে সরকার 15,000 কোটি টাকা প্রত্যেক বছর হারাচ্ছেন। আমরা অনুষ্ঠান কর্মসূচি সবসময় করব, আমরা সবসময় চালাবো ইনশাল্লাহ। আপনাদের সবাই শহীদের নিয়ে
আমরা সুন্দরভাবে এটা আগাতে চাচ্ছি। আপনাদের এই সার্বিক সহায়তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে যারা আসছেন এরা আপনারা সময় দিচ্ছেন, আমাদের প্রতিনিধি বিভিন্ন জনে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ও প্রশাসনের বাইরে যারা সময় দিচ্ছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। মোহাম্মদ রেজাউল করিম ভুইয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ।